মিডিয়া প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের জন্য বিশ্বের সব থেকে শক্তিশালী 10টি সামরিক দেশের তালিকা প্রকাশ করেছে, যাতে দেশগুলির সামরিক সক্ষমতা, আর্থিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, জনশক্তি ইত্যাদি প্রায় 60টি প্যারামিটারের ভিত্তিতে তাদের সামরিক শক্তিকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বছর এই তালিকায় কিছু আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে পাকিস্তান এবং ব্রিটেনের ক্ষেত্রে। আবার কিছু দেশ গত বছরের মতো তাদের র্যাঙ্কিং বজায় রেখেছে। সব থেকে ভালো বিষয় হলো এবার এশিয়ার দেশগুলো ইউরোপ এবং আমেরিকার মহাদেশের তুলনায় শক্তি বাড়িয়েছে বেশ অনেকটাই। বর্তমান বিশ্বে রাশিয়া বনাম ইউক্রেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চিন্তা, চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধ এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব সহ বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিবেশ রয়েছে। তাই প্রত্যেকটা দেশ নিজের নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য সেনাবাহিনীর পিছনে জলের মতো টাকা ব্যয় করছে। দেশগুলি তাদের নিজ নিজ সামরিক বাহিনীর জন্য আরো বেশি সংখ্যক অ্যাডভান্স হাতিয়ার তো কিনছেই, কিন্তু ভারতের মতো দেশ এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও বড় করে তুলছে। এই ভিডিওতে আমরা এই র্যাঙ্কিং এর হিসাবে বর্তমান সময়ের দুনিয়ার 10টি সব থেকে শক্তিশালী দেশের সামরিক শক্তির সম্পর্কে জানতে চলেছি। আর আপনি যদি আমাদের এই 370 দুনিয়ার পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। নাম্বার 1, আমেরিকা। এই বছরও বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্সড স্কোর 0.0699। এই স্কোরটি যত কম হবে তখন মনে করতে হবে সেই দেশের ক্ষমতা তত বেশি। ইউএস আর্মি এয়ারফোর্স, এদের পাওয়ার এত বেশি যে বিশ্বের যে কোনো জায়গায় এদের মিশন চালানোর ক্ষমতা রাখে। আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি বছরের পর বছর আরও উন্নত অস্ত্র তৈরি করছে এবং বর্তমানে আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে। তাদের কাছে এত বেশি অস্ত্রের রিজার্ভ রয়েছে যে তারা বিশ্বের অনেক দেশে শুধুমাত্র রিজার্ভের অস্ত্র ব্যবহার করে আক্রমণ করতে পারে। আমেরিকার অর্থনীতিও বিশ্বের বৃহত্তম এবং বিশ্বের যেখানে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে, আমেরিকা তার অস্ত্র বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে থাকে। এমন অবস্থায় বর্তমানে বিশ্বের আর কোনো দেশ নেই যে সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। নাম্বার 2, রাশিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0702। রাশিয়া গত 2.5 বছর ধরে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। পশ্চিমা দেশগুলির সমস্ত বিরোধ থাকা সত্ত্বেও রাশিয়া, চীন, ভারত, ইরানের মতো দেশের উপর ভিত্তি করে তাদের জিডিপি বাড়িয়ে চলেছে। আর একটি চমৎকার বিষয় হলো তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি সামরিক বাহিনীর জন্য ক্রমাগত নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে। যদিও ইউরোপীয় দেশগুলোর থেকে উন্নত মানের অস্ত্রের উপাদান না পাওয়ায় তাদের অস্ত্রের মান কিছুটা ডাউন রয়েছে, তবুও তারা ক্রমাগত এর পরিমাণ বাড়াচ্ছে। রাশিয়ার কাছে এখনো বিশ্বের সব থেকে বেশি সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এছাড়াও এদের প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই। নাম্বার 3, চায়না। 3 নম্বরে রয়েছে ভারতের প্রতিবেশী চায়নার অবস্থান। পিপলস রিপাবলিক অফ চায়নার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0706। আমেরিকার পরেই চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং আমেরিকার পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচা করে। প্রতিরক্ষা ক্ষেত্রেও চীন আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠছে। চীন এখন সরাসরি আমেরিকার মোকাবিলা করার জন্য তাদের সেনাবাহিনীকে গুছিয়ে সাজাচ্ছে। যাই হোক না কেন, আপনারা জেনে অবাক হবেন, ওয়ারশিপের দিক থেকে চীন আমেরিকাকে কড়া টক্কর দিচ্ছে। নাম্বার 4, ইন্ডিয়া। ইন্ডিয়া ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1023। তবে এখন বর্তমান সময়ে জাপানকে হাঁটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত। বিশ্বের মধ্যে ভারতীয় একমাত্র দেশ যে নিজের সামরিক বাহিনীর জন্য বিদেশ থেকে সব থেকে বেশি অস্ত্র আমদানি করে। কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এখন নিজের দেশের তৈরি অস্ত্র ব্যবহারে জোর দিতে শুরু করেছে। আপাতত ভারত, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং আমেরিকার মতো ডিফেন্স পার্টনারের উপর ভর করে চীনের আগ্রাসনের মোকাবেলায় নিজের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে। নাম্বার 5, সাউথ কোরিয়া।
বন্ধুরা, সবাইকে চমকে দিয়ে সাউথ কোরিয়া উঠে এসেছে 5 নম্বরে, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1416। গত বছর 6 নম্বরে থাকলেও এই বছর এক ধাপ এগিয়ে সাউথ কোরিয়া চলে এসেছে 5 নম্বরে। দক্ষিণ কোরিয়া তার থেকে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কাছ থেকে লাগাতার হুমকি পেতে থাকে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দক্ষিণ কোরিয়াকে সর্বদাই হাইলাইটে থাকতে হয়। দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকান আর্মির ফুল সাপোর্ট রয়েছে। বলা চলে দক্ষিণ কোরিয়ার পুরো ডিফেন্স সিস্টেম আমেরিকাই চালায়। কিন্তু বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধ বেরিয়ে চলেছে সে কথা মাথায় রেখে সাউথ কোরিয়া নিজেদের দেশকে রক্ষা করার জন্য সামরিক খাতে প্রচুর পরিমাণে ব্যয় করছে। আমেরিকাকে সঙ্গে নিয়ে তারা নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে বেশ কয়েক গুণ। এছাড়াও তাদের নিজেদের দেশে নতুন নতুন অস্ত্র তৈরি করছে। নম্বর 6, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। ইউকের ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1443। ব্রিটেন একটি ন্যাটো সদস্য দেশ, যেটি আমেরিকার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সব থেকে বেশি অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছিল, যার কারণে তাদের নিজেদেরই বর্তমানে সামরিক বাহিনীতে মোট অস্ত্রের সংখ্যা কমে গিয়েছে অন্যান্য দেশের তুলনায়। এর ফলে এবছর র্যাঙ্কিংয়ের স্থানে তাদের পতন ঘটেছে। তবে ব্রিটেনের ডিফেন্স, আর্থিক অবস্থা এবং পারমাণবিক ওয়ারহেডের জন্য গোটা ইউরোপ সহ পুরো বিশ্বে ব্রিটেনের একটা আলাদা প্রভাব রয়েছে। তাই এই দেশ শক্তিশালী দেশের র্যাঙ্কিংয়ের মধ্যে 6 নম্বরে অবস্থান করতে সক্ষম হয়েছে। নম্বর 7, জাপান। 7 নম্বরে রয়েছে ছোট একটি দ্বীপ রাষ্ট্র জাপান, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1601। রাশিয়ার সাথে জাপানের শত্রুতা রয়েছে। অন্যদিকে আমেরিকার সাথে গভীর বন্ধুত্বের কারণে চীনের সাথেও তার সম্পর্ক নষ্ট করতে হয়েছে। আর এই সবের জন্য জাপানের প্রতিরক্ষা বাজেট খুব কম সময়ে অনেক বৃদ্ধি করেছে। জাপানের ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং জিডিপির ওপর ভিত্তি করে নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে, যে কারণে সামরিক র্যাঙ্কিংয়ে গত বছর 8 নম্বরে থাকা জাপান এই বছর এক স্থানে গিয়ে 7 নম্বরে পৌঁছেছে। নম্বর 8, তুর্কি। লিস্টে 8 নম্বরে রয়েছে তুর্কি, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1697। গত বছরের তুলনায় এই বছর তুরস্ক এক লাফে 11 নম্বর থেকে 8 নম্বরে উঠে এসেছে। এটা বলাই যায় যে দেশটি বর্তমানে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ। তুরস্কের জিডিপি এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রি তাদের সামরিক বাহিনীর জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং আধুনিক ড্রোন বানানো শুরু করেছে, যেগুলি নিজেদের সামরিক বাহিনী ছাড়াও তারা বিভিন্ন দেশে রপ্তানিও করে। আপনাদেরকে জানিয়ে দিই যে তুর্কি কিন্তু একটি ন্যাটো সদস্য দেশ। নম্বর 9, পাকিস্তান। লিস্টে 9 নম্বরে রয়েছে পাকিস্তান, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1711। পাকিস্তানের সামরিক শক্তির র্যাঙ্কিং গত বছর ছিল 7 নম্বর, যেখানে এই বছর নেমে এসেছে 9 নম্বরে। এর বিশেষ কারণগুলির মধ্যে একটি রয়েছে পাকিস্তানের আর্থিক অবস্থার অবনতি, দেশের অস্থায়ীশীল রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যাপক সামরিক দুর্নীতি। যদিও চীন ও তুরস্কের মতো প্রধান ডিফেন্স পার্টনারের উপর ভর করে পাকিস্তান ক্রমাগত তাদের সামরিক বাহিনীর জন্য নতুন নতুন অস্ত্র ইম্পোর্ট করে চলেছে, সাথে তাদের পুরনো অস্ত্রগুলো আপডেট করা শুরু করেছে। আমেরিকা এবং সৌদি আরবের মতো দেশ পাকিস্তানকে প্রচুর পরিমাণে ঋণ দিয়ে থাকে। এটি এখনও বিশ্বের বড় একটি প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচিত হয়। পাকিস্তানের এত সাপোর্ট পাওয়ার কারণ হলো পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ। নম্বর 10, ইতালি। সামরিক শক্তির লিস্টে ইতালি রয়েছে 10 নম্বরে, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1863। গত বছরের মতো এই বছরও ইতালি 10 নম্বর স্থান ধরে রেখেছে। ইতালি নাটোর একটি সদস্য দেশ এবং দেশটি ইউরোপের বিভিন্ন দেশে ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে মিলিত হয়ে নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে। ইউরোপের বাকি দেশগুলোর মতো ইতালিও নিজের ডিফেন্স বাজেট দিন দিন বাড়িয়ে চলেছে। তো বন্ধুরা, সামরিক শক্তির র্যাঙ্কিংয়ের দিক থেকে এগুলো ছিল বিশ্বের সব থেকে 10টি শক্তিশালী দেশ। আপনার কি মনে হয় ভারত পরের বছর কত নম্বরে থাকবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।